আর তোমাদের যে কথাটা বলছিলাম যে এখানকার রাস্তাটা কীভাবে অন্যরকম অন্যান্য হাইওয়ের থেকে, তো কাছ থেকে দেখাচ্ছে। এবার দেখো এই রাস্তাগুলোকে দেখতে পাচ্ছ কীরকম চিরা চিরা দাগ করা আছে। এই দাগগুলোর জন্য কিন্তু ব্রেকিং সিস্টেম অনেকটাই হার্ড কাজ করে। তার সাথে সাথে একটা ডিফল্টও কিন্তু রয়েছে, সেটা হচ্ছে যে বাইকের টায়ার কিন্তু এখানে অনেক বেশি ক্ষয়। যারা এখানে রেগুলার যাতায়াত করে এইসব রোডেতে তাদের টায়ার মোটামুটি 1 বছর কাটবে হয়তো, তার মধ্যেই চেঞ্জ করে দিতে হয়। তো আমরা তো বছরে একবার আসি, টায়ার ক্ষয়ছে কি না ক্ষয়ছে বোঝা যাবে না। তবে বাবা গাড়িগুলো যাচ্ছে বুঝতে পারছো, জাস্ট শুধু চেক চেক করে আওয়াজ হচ্ছে আর স্যাট করে বেরিয়ে যাচ্ছে বুলেটের মতো। কি আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে কত না জোরে যাচ্ছে। তবে আমরাও যখন 80-90 যাচ্ছি তখন কিন্তু এইরকম স্পিড হবে হয়তো। যাই হোক চলো, এখানে আমরা 2-5 মিনিট দাঁড়াবো, জল টল খাবো, তারপর আবার কন্টিনিউ করবো। টাইম হচ্ছে 3:54 আর আমরা এখানে রেস্ট ফেস্ট নেওয়া কমপ্লিট করে বেরোচ্ছি আবারও। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ মজা লাগলো, নিম গাছের তলায় একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। যত মথুরা বৃন্দাবনের বাস সব নামছে, নেবে ধাবায় খাওয়া দাওয়া করছে। কত লোকের স্বপ্ন থাকে যে মথুরা বৃন্দাবন যাব, আর সেই মথুরা বৃন্দাবনকে ছেড়ে দিয়ে আমরা আরও আগের দিকে যাচ্ছি। পৌঁছে গেছি ইয়মুনা এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল প্লাজা। এখানে আমাদের যে পার্চিটা দিয়েছে ওই পার্চিটাকে দেখাতে হবে, যেহেতু দিল্লি পর্যন্ত কেটেছি তো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, ওই পার্চিটা স্ক্যান করবে, করার পরে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো। যদি আমরা দিল্লি পর্যন্ত না কাটতাম তাহলে কিন্তু আমাদের এই বারবার টাকা দিয়ে যেতে হতো। ফাইনালি আমরা ইউপিতে কিন্তু ময়ূর দেখতে পেয়ে গেছি। ওই দেখো, ওই চলে গেল জঙ্গলে। সাবাস। এই প্রথম ময়ূর দেখলাম আমরা এই ট্রিপে। টাইম হচ্ছে 4:33 আর আমরা আমার বাড়ি থেকে 1400 কিলোমিটার কিন্তু কমপ্লিট করেছি। আর এখনকার পরিস্থিতি দেখো, এখন আমরা রাইড করছি ঠিক এইভাবে, পুরো পাহাড়টাকে একদম খেলিয়ে বসেছি। কারণ পাটা এইভাবে যখনই ব্যান্ড হয়ে থাকছে বেশিক্ষণ, তো হাঁটতে কিন্তু প্রচণ্ড ব্যথা করছে। মাঝে মাঝে এরম করে কিন্তু যেতে হবে আমাদেরকে, কিচ্ছু করার নেই।